বিকেলের গালিগুলো শোনান, আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও শোনান। যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনান। কি শিক্ষা তৃণমূল কংগ্রেসের? তোর বাবা চোর, জাহাঙ্গীরের অবৈধ সন্তান। নমস্কার, আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ। আজকে বজবজে যে ঘটনা বা যে চিত্র আমরা দেখতে পেয়েছি, সুকান্ত মজুমদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, তাকে চটি ছুঁড়ে মারা হয়েছে। এরপর এই যে ঘটনাগুলি এগুলি করা হয়েছে, ওখানকার যে সাধারণ মানুষ এবং বিজেপির সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা আছে তারা কিন্তু এগুলি করিয়েছে। এরপর সুকান্ত মজুমদার রাজ্যপালের সাথে কথা বলার জন্য রাজভবনে আসেন এবং তাকে এই বিষয়টি নিয়ে জানান। এই বিষয়টি জানানোর পর তার বক্তব্য যে পরবর্তীকালে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে, কি কর্মসূচি থাকবে তা নিয়ে কিন্তু আলোচনা হয় এবং তাদের ঠিক কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কোন কোন সমস্যার সামনে আসতে হয়েছে, সেগুলি নিয়ে কিন্তু সাংবাদিক সম্মেলনে সাংবাদিক সামনে তিনি কিন্তু সবকিছুই সামনে রাখেন। তো চলুন শুনে নেব যে এই বিষয়ে সুকান্ত মজুমদারের ঠিক কি বক্তব্য। নমস্কার, আজকে আপনারা বিকেল 4টে সাড়ে 4টা নাগাদ থেকে গণতন্ত্রের ধর্ষণ হতে দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ক্যামেরাতেও সেটা উঠে এসেছে। আজকে সেই বিষয়ে আমরা মাননীয় গভর্নর সাহেবকে পুরো বিষয়টি জানাতে এবং আমাদের প্রতিবেদন তাকে দিয়েছি। যে পরিস্থিতির সম্মুখীন আজকে আমাকে হতে হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, আমার প্রোগ্রাম আগে থেকে রাজ্য প্রশাসন জেলা প্রশাসনকে জানানোর পর যদি এই ঘটনা হয়, তাহলে পরে সাধারণ একজন মানুষ, সেই সাধারণ মানুষের ভোটাধিকার কি সেই বিধানসভা ক্ষেত্র বা সেই লোকসভা ক্ষেত্রে রক্ষিত হতে পারে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে 100 দিনের কাজের জন্য নাকি এই মানুষ প্রতিবাদ করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও আছে, ছবি আছে। সেই বিক্ষোভের যারা দেখিয়েছেন তার মধ্যে উপস্থিত ছিলেন মিঠুন টিকাদার, কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড বজবজ। তিনি কোন 100 দিনের কাজটা করেছেন একটু দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করছি, 100 দিনের কাজে যেভাবে মাটি কাটতে হয়, যদি দম থাকে, বাপের বেটা হয়ে থাকে, একদিন 100 দিনের কাজে মাটি কেটে দেখাতো গোটা দিন। উপস্থিত ছিল হীরা রাম, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, লুৎফার হোসেন, 7 নম্বর ওয়ার্ড উজালি তার চেয়ারম্যান, আশিস রয়, উত্তর রয়পুর পঞ্চায়েতের কনভেনার টিএমসি, শঙ্কর ঘোষাল, টিএমসি ব্লক প্রেসিডেন্ট, আমিনুল, মহিদুল শেখ, এরকম প্রচুর তৃণমূল কংগ্রেসের যারা পরিচিত নেতা, তাদেরকে দিয়ে আজকে যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদের মন্ডল সভাপতি এবং আমাদের একজন মহিলা কার্যকর্তা, তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের মন্ডল সভাপতির ফোন লুট করেছে, এতটাই ভিখারি এরা। এবং তার সাথে সাথে যে অশ্রাব্য গালিগালাজ আজকে তৃণমূল কংগ্রেসের দ্বারা করা হলো, ফ্ল্যাগ ছাড়া, বাংলার জনতা আগামী দিনে এইটার উত্তর দেবে। গভর্নর সাহেব পর্যন্ত আজকে শুনে আশ্চর্য হয়েছেন এবং তিনি তার বক্তব্যে বলেছেন, ভারতবর্ষের কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে না। ভারতবর্ষে প্রচুর রাজ্য আছে যেখানে বিজেপি হয়তো খুব ছোট শক্তি, যেমন উদাহরণ কেরালা, যেখান থেকে মাননীয় গভর্নর সাহেব আসেন, তার বাড়ি যেখানে, সেখানেও কোনো ধরনের এই ধরনের কেন্দ্রীয় মন্ত্রীর উপরে এবং কোনো বিজেপি পার্টি করার অপরাধে তার উপরে এই ধরনের আক্রমণের কিন্তু কোনো ঘটনা ইদানিং কালে কিন্তু দেখতে পাওয়া যায় না। এক সময় এক দুটো ডিস্টার্ব ছিল, এখন কিন্তু সেটা আর হয় না। কিন্তু মাননীয় গভর্নর সাহেবও বলেছেন যে এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে সকলকে একসাথে লড়তে হবে, এটা সভ্য জগতে মেনে নেওয়া যায় না। তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ, আজকে তারা যে ব্যবহার করেছেন বা আমার মা বাবাকে যে গালি দিয়েছেন, বিশেষ করে আমার মাকে, আমার মা একজন শিক্ষিকা, পার্টি করে খান না তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো, এবং তিনি যে স্কুল থেকে রিটায়ার চাকরি করেছেন জীবনের সিংহভাগটা, সেই সময় জ্ঞানী জয়েল সিং এর কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত হেডমাস্টার মশাই স্কুলে চাকরি করা একজন শিক্ষিকা। আজকে তৃণমূল কংগ্রেসের জন্য
আমি তো শিক্ষক ছেড়েই দিন, আমাকে এবং আমার মা, যিনি প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছেন, দু একজন কলকাতাতেও আছেন ডাক্তার, তাকেও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দৌলতে এই ধরনের অপমান আজকে সহ্য করতে হলো। তৃণমূল কংগ্রেসকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আর মাননীয় গভর্নর সাহেব বলেছেন যে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সাথে কথা বলবেন, প্রয়োজনে কেন্দ্র সরকারকে রিপোর্ট পাঠাবেন এবং গণতান্ত্রিক অধিকার মানুষের জন্য আগামী দিনে রক্ষিত হয়, সেই অধিকার রক্ষার জন্য উনি কাজ করেন। আপনাদের যদি এবার প্রশ্ন থাকে অনলি রিলেটেড টু দিস ইস্যু। বলছি সুকান্ত বাবু, আপনি বলছেন আপনার মাকে অপমান করা হয়েছে, এটাই তৃণমূলী কালচার? কারণ কিছুদিন আগে থানার আইসি বা আরো বিভিন্ন সময় আপনাদের নানান আপনাদের লক্ষ্য করে নানান দেখুন, আমি অনুব্রত মণ্ডলের যখন এই রেকর্ডিং এসেছিল সেই সময়ই বলেছিলাম, আপনাদের যদি মনে হয় যে অনুব্রত মণ্ডল বাজে লোক এবং সেই শুধু তৃণমূল কংগ্রেসের নেতা, এমন নেতা, একজন নেতা যিনি পুলিশের সাথে এই ধরনের ব্যবহার করেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আজকে প্রমাণিত হলো সেটা যে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এটা, তৃণমূল কংগ্রেসের শিক্ষাই হচ্ছে এটা। এবং আজকে সব থেকে আশ্চর্য লাগলো, আমরা তৃণমূল কংগ্রেসের বা বলা উচিত যে জাহাঙ্গীরের নিযুক্ত পুলিশ কমিশনের আচরণ, পুলিশ কমিশনার ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে লাঠি উঁচিয়ে যাচ্ছে, লাঠি আর মারতে পারছে না। এই পুলিশ আন্দোলনকারী শিক্ষকদের উপরে নির্বিচারে লাঠি চালায়। তো কতটা অপদার্থ, হিপোক্রিটস এরা, ওই গুন্ডা বদমাস, আর তার মধ্যে কিছু জিহাদিও ছিল, তাদের উপরে পুলিশ লাঠি চালাতে গিয়ে 10 বার ভাবছে যে জাহাঙ্গীরের লোক, এদের উপর লাঠি চালানো হবে কি চালানো হবে না। প্রত্যেকটার হিসেব হবে, কোনোটা ছাড়া হবে না। আমাদের কাছে ভিডিও আছে, ছবি আছে, প্রত্যেকে কিভাবে হামলা করেছে তারও ভিডিও আছে। আগামী দিনে আমরা উপযুক্ত জায়গায় দিয়ে এদের উপযুক্ত ব্যবস্থা করব। ডায়মন্ড হারবারে এমন কেন হয় বলুন তো? জেপি নাড্ডাকে আক্রমণ করা হয়, তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়, আজকের ঘটনা। ডায়মন্ড হারবারটা কি আলাদা জায়গা? দেখুন, ভারতীয় বা ভারতের পক্ষের কোন নেতা গেলেই ডায়মন্ড হারবারে এটা হয়। জেপি নাড্ডা সাহেবের উপর হয়েছে, আমাদের বিরোধী দল নেতার উপর হয়েছে। আমাদের কাছে ছবি আছে, একজন মহিলা, যাকে হয়তো অনেকে আপনাদের চ্যানেলেও জুতো হাতে দেখা যাচ্ছে, তিনি শুভেন্দু বাবুর আক্রমণেও ছিলেন, আমার উপরেও আক্রমণের ছিলেন। তাহলে কি এরা ভাড়াটে? সেদিন তো 100 দিন ইস্যু ছিল না। এরা কি ভাড়াটে মহিলা বাহিনী তৃণমূলের? 1000 টাকা না 1200 টাকার ভাড়া করা, যারা বিজেপির নেতা দেখলে এইভাবে জুতো উঁচিয়ে এগিয়ে আসেন। বর্তমানে ডায়মন্ড হারবারটাকে তৃণমূল কংগ্রেস পাকিস্তানে পরিণত করেছে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি, যেহেতু ভারতীয় শব্দটা আছে, ভারতীয় কথা শুনলে পরেই সেই জন্য তাদের উপরে হামলা হয়। অবশ্যই করবো, মাননীয় গৃহমন্ত্রীকে করবো, স্পিকারকে করবো, কারণ এখানে প্রিভিলেজ ভঙ্গ হয়েছে। পুলিশের আচরণ আপনারা ভালো আছে, আপনাদের ক্যামেরার সামনে আছে, পুলিশ নির্বিকার, র্যাব দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। যে র্যাব MA পাস করা, MSc পাস করা শিক্ষকদের উপরে হাত তুলতে পারে, তারা ওই লোকগুলোর উপর হাত তুলতে পারলো না। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, 10% লোকও তৃণমূল কংগ্রেস যদি ছবি দিয়ে প্রমাণ করতে পারে যে এরা ছিলেন এবং এরা 100 দিনের কাজ করেছেন, আমরা রাজনীতি থেকে সন্ন্যাস। আপনি পুলিশের ভূমিকা নিয়ে বলছিলেন, পুলিশের সামনে তৃণমূলের কর্মী সমর্থকেরা এমন কিছু অঙ্গভঙ্গি করেছিলেন যেটা শালীনতার সীমা ধারে না, একেবারে অশ্লীল। সেখানেও তো চুপ। না, পুলিশ কি করবে? পুলিশ তো তৃণমূল কংগ্রেসের রক্ষিতায় পরিণত হয়েছে ডায়মন্ড হারবারে। জাহাঙ্গীর ভাইপোর কথাই যখন বলে পুলিশকে নাচতে, ব্যাস, পুলিশের সেই হিন্দি গান আছে তো, বনে আছে নিশ্চয়ই আপনার, রাজেশ খান্নার সিনেমার, নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা। পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা এখন তাই। জাহাঙ্গীর এবং অভিষেকের বুলবুলে পরিণত হয়েছে এই পুলিশ। নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা, ওনাদের কথা মতো নাচলে পয়সা পাওয়া যাবে, আর পয়সার জন্য এরা যা ইচ্ছে তাই করতে পারে। ডায়মন্ড হারবার মডেল কি এটা? এটাই কি ডায়মন্ড হারবার মডেল? এটাই ডায়মন্ড হারবার মডেল, এটাই গণতন্ত্র। মুখ্যমন্ত্রী গতকাল খুব বড় বড় মুখ করে গণতন্ত্রের কথা বলছিলেন না? এটা বাংলার মডেল, মাননীয় মুখ্যমন্ত্রীর মডেল, এটাই সব জায়গায় হবে বলেছে তো। আজকে তারা ধমকি দিয়েছে সব জায়গায় হবে। আমি আমার কর্মীদেরকে বলছি, অনেক মার খেয়েছি, অনেক সহ্য করেছি, সবাই একত্রিত হন। সমাজের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, যাদের মধ্যে বোধ, বিচার, বুদ্ধি আছে, যারা মনে করেন যে সুকান্ত মজুমদারকে যে অশ্রাব্য গালিগালাজ শুনতে হয়েছে সেটা কারো মাকে যেন শুনতে না হয়, সুকান্ত মজুমদারের মাকে যেটা শুনতে হয়েছে, তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। এবং আমরা লড়াইটা লড়াইয়ের মতোই করতে চাই। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেই ফুলেই পূজা হবে।
ভোট আসছে বলে কি তৃণমূল ভয় পাচ্ছে নাকি, তার জন্য কি এরকম বেপরোয়া হয়ে উঠছে? যাদের ভয় থাকে পেছনে তারাই এই ধরনের কাজ করে, ভয় আছে বলে তো এই ধরনের করছে। এত 7 লক্ষ ভোটে যেতে সেখানে সুকান্ত মজুমদার গেল না গেল তার কারো তো কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না। এত ভোটের ব্যবধান যদি থাকে কিসের অসুবিধা হওয়ার কথা? তো যেভাবে শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলনেতাকে, আজকে আমাকে হেনস্থা করা হলো এবং এর আগে জেপি নাড্ডার গাড়িতে ইট দিয়ে হামলা করা হয়েছে, কিন্তু গণতন্ত্র পাকিস্তানে আছি তো মনে হচ্ছে আমরা। ডায়মন্ড হারবার কি ইজ নট এ পার্ট অফ দিস কান্ট্রি? ডায়মন্ড হারবার কি এই দেশের অংশ নয়? আমাদের এই প্রশ্ন। বিভিন্ন সময় মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রেও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল, তাহলে তেমন হলে রাষ্ট্রপতি শাসনের বা রাষ্ট্রপতি 356 ইমপ্লিমেন্টেশনের একটা দাবি উঠেছিল। ডায়মন্ড হারবারে আপনি বলছেন দেশের অংশ দিলে, সেটা নিয়ে আপনাদেরও প্রশ্ন রয়েছে, আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, মনে হচ্ছে বলুন তো রাষ্ট্রপতি শাসনটাই ভরসা। দেখুন, আমি শুধু এটুকু বলতে পারি, রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেটা তো গভর্নর এবং হোম মিনিস্ট্রির উপর নির্ভর করবে। আমি শুধু এটুকুই বলবো যে নর্মাল পদ্ধতিতে ভারতবর্ষের, অর্থাৎ যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়, সেই ভোট ডায়মন্ড হারবারে হয় না, হওয়া সম্ভব না, আগামী দিনেও হবে না যদি না স্পেশাল কিছু ব্যবস্থা নেওয়া হয়। সেই স্পেশাল ব্যবস্থা নির্বাচন কমিশন কিভাবে করবে তার ব্যাপার, কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটি মানুষকে তার মতাধিকার যেন স্বাধীন ভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাকে বলি আমরা ইংরেজিতে, সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব ইলেকশন কমিশনের, সুকান্ত মজুমদারের না। আপনারা কোনো বিশেষ ব্যবস্থা, যে বিশেষ ব্যবস্থার কথা আপনি উল্লেখ করছেন, নির্বাচন কমিশনের কাছে আগামী বছর বিধানসভা ভোটকে মাথায় রেখে কোনো বিশেষ ব্যবস্থার কথা বিশেষ এলাকার জন্য উল্লেখ করবেন আপনারা? অবশ্যই অবশ্যই করব। ডায়মন্ড হারবারের মতো জেলাগুলোকে, যেখানে এই ধরনের জাহাঙ্গীর খানের মতো লোকেদের দৌরাত্ম, সেই সমস্ত লোক যে মানে ওয়েল নন ক্রিমিনাল, সার্টিফাইড ক্রিমিনাল, তাকে রাজ্য সরকার ওয়াই ক্যাটাগরি সুরক্ষা দেয়। সে যখন বেরোয় কতগুলো কনভয় থাকে, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। একবার বলবো, ভিডিও করে গোটা রাজ্যের মানুষকে দেখান। কতদূর পড়াশোনা করেছে জানি না, পেটে কতদূর বিদ্যা আছে তার, মাধ্যমিক পাশ করেছেন কিনা জানি না, তার চারটে 5টা 10টা গাড়ির লাইন থাকে সেখানে। বাড়ি নাকি দেখতে বলছেন আমাকে তাজমহলের থেকেও মানে বেশি হবে, এই হচ্ছে। এবং সেখানে আমার কাছে কাগজ আছে এতগুলো, আপনি চাইলে আপনাদেরকে আমি দেখাতে পারবো জাহাঙ্গীর খানের নামে কতগুলো জমি আছে শুধু ডায়মন্ড হারবারে, এবং সেখানে ল্যান্ড জেহাদ হচ্ছে, হিন্দুদের জমি কম দামে জোর করে নিয়ে নেওয়া হচ্ছে, কিচ্ছু বলার উপায় নেই। ধন্যবাদ। এদিকে দাদা